রুশ বাহিনীর নতুন আক্রমণে আবারও ইউক্রেনের দক্ষিণাঞ্চল জ্বলছে। জাপোরিজিয়ার ফ্রন্টে রুশ ট্যাঙ্কের চাপের মুখে ধীরে ধীরে পিছু হটছে কিয়েভের সেনারা। গোলাগুলি আর আগুনের ঢেউয়ের মধ্যে যুদ্ধের মানচিত্র নতুন করে আঁকা হচ্ছে। ঘন কুয়াশা পুরো এলাকাকে ঘিরে ফেলেছে। ওই অঞ্চলের 5টি গ্রাম এখন রাশিয়ার দখলে। এমন সংকটময় অবস্থাতেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চলে ফ্রন্টলাইনে থাকা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রুশ দখলকৃত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর হামলার অগ্রগতি দেখেন। জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে জানান, তিনি অরিকিভ শহরের কাছে 65তম স্বতন্ত্র মেকানাইজড ব্রিগেডের কমান্ড পোস্টে যান। সেখানে সৈন্যদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, জাপোরিজিয়া ফ্রন্টে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। জেলেনস্কি বলেন, এই সেক্টরের সামরিক অবস্থা, শত্রুর কার্যক্রম ও দখলদারদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন শুনেছি। আমাদের যোদ্ধাদের আরও শক্তিশালী করতে যা যা দরকার আমরা করছি। এ সফরের সময়ই ইউক্রেন দাবি করেছে, ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রিত তেল টার্মিনাল ও জাপোরিজিয়ায় দখলকৃত তেল ডিপোতে তারা হামলা চালিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রুশ সামরিক স্থাপনাগুলোতে স্থানীয়ভাবে তৈরি ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে খার্কিভ অঞ্চলের বহুস্লাভকা গ্রামে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানান, ঘটনাস্থলে 2 জন মারা যান, পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দানিলিভকা ও খার্কিভের সিনেল নিকোভে গ্রাম দখল করেছে। সপ্তাহের শুরুতে তারা দক্ষিণাঞ্চলের আরও 3টি গ্রাম নিয়ন্ত্রণে নেয়। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে আরও খারাপ অবস্থান থেকে শান্তি আলোচনায় ফিরতে হবে। তিনি দাবি করেন, ইউক্রেনের পরিস্থিতি প্রতিদিন অবনতির দিকে যাচ্ছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সার্জি কিসলিৎসিয়া ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে জানান, এই বছর ইস্তানবুলে হওয়া আলোচনাগুলো ফলপ্রসূ না হওয়ায় শান্তি আলোচনা স্থগিত রাখা হয়েছে। তিনি আরও জানান, জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি বৈঠক আয়োজন করার জন্য ইউক্রেন তাদের মিত্র দেশগুলোকে অনুরোধ করেছে, তবে পুতিন এখন পর্যন্ত এতে আগ্রহ প্রকাশ করেননি। যুদ্ধের চলমান এ অবস্থায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স ফোনে জেলেনস্কিকে সতর্ক করে বলেন, ইউক্রেনকে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। সাম্প্রতিক কেলেঙ্কারিতে কিয়েভ জুড়ে তীব্র সমালোচনার ঝড়। ইতোমধ্যে জেলেনস্কি তার সাবেক ব্যবসায়িক সহযোগীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। বিচার ও জ্বালানি মন্ত্রী পদত্যাগ করেছেন। আর তদন্তে উঠে এসেছে, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত থেকে প্রায় $10 কোটি আত্মসাৎ হয়েছে। দুর্নীতি দমন সংস্থাগুলোর স্বাধীনতা বজায় রেখে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলেনস্কি মের্সকে আশ্বস্ত করেছেন। যুদ্ধ, কূটনীতি আর দুর্নীতির ছায়ায় ইউক্রেনের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। জেলেনস্কির সামনে একই সঙ্গে যুদ্ধজয় ও অভ্যন্তরীণ শুদ্ধির দ্বৈত লড়াই, আর তার ফলই নির্ধারণ করবে ইউক্রেনের আগামীর পথ চলা।